হরে কৃষ্ণ। তো আজকে আমরা একাদশী সম্পর্কে জানবো। এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞেস করেন, একাদশী কি, আমরা একাদশী কেন পালন করি, এসব প্রশ্ন জিজ্ঞেস করেন। তখন ব্যাসদেব বলতে শুরু করেন, সৃষ্টির শুরুতে ভগবান যখন এই স্থাবর জঙ্গম পুরো জগৎ সৃষ্টি করেন, তখন জগতে তার সৃষ্ট যেসব মানব জাতি রয়েছে তাদের শাসনের জন্য একটা পাপ পুরুষ নির্মাণ করেন। তার শরীরে বিভিন্ন অঙ্গগুলো ছিল এক একটা পাপ। এই পাপ পুরুষের হাত, পা, নাক, কান, গলা সবগুলো ছিল পাপ দ্বারা নির্মিত। এই পাপ পুরুষের রূপ এতই ভয়ঙ্কর ছিল যে পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দেখে পরমেশ্বর ভগবান আমাদের দুঃখ মোচন করার জন্য চিন্তায় পড়ে যান। এক সময় ভগবান বিষ্ণু যমালয়ে আসেন। যম কিন্তু দ্বাদশ মহাজনের একজন, আর উনি ভগবানের শুদ্ধ ভক্ত। তো সেখানে ভগবানকে তার স্বর্ণের সিংহাসনে বসিয়ে পূজা করলেন। তারপর দক্ষিণ দিক থেকে একটা আর্তনাদের আওয়াজ শুনেন ভগবান বিষ্ণু। তখন ভগবান জিজ্ঞেস করলেন, করুণ এই আর্তনাদ কিসের? তখন যম বললেন, মর্তে যেসব পাপী রয়েছে তারা কষ্টভোগ করছে। তখন ভগবান বিষ্ণু ওইখানে গেলেন, গিয়ে দর্শন করলেন যে তার সৃষ্ট মানবেরা কত কষ্ট ভোগ করছে, কত নরক যন্ত্রণা ভোগ করছে। তিনি সেটা দেখতে পেলেন। তখন পরমেশ্বর ভগবান বললেন, আমি তাদের সৃষ্টি করেছি, কিন্তু তাদের কর্মদোষে তারা আজ কত না যন্ত্রণা ভোগ করছে। তখন তিনি বললেন যে আমি তাদের সদ্গতির ব্যবস্থা করব। তখন তিনি একাদশী দেবী রূপে প্রকাশিত হলেন। তারপর যে একাদশী যে ব্রত রয়েছে ওইটা সবাইকে দিয়ে পালন করালেন। তারপর সবাইকে তার নিত্যধাম বৈকুণ্ঠে প্রেরণ করলেন। মানব জাতি তো উদ্ধার হয়ে গেল, কিন্তু যে পাপ পুরুষ রয়েছে সে ভগবানের কাছে এসে ক্রন্দন করতে লাগলো যে হে ভগবান, আপনি তো তাদের স্থান দিলেন, আমার কি হবে, আমি কোথায় যাব? আপনার একাদশী ব্রত পালন করে সমস্ত ভক্তরা মুক্ত হয়ে যাচ্ছে, আমি কি করব? তখন পরমেশ্বর ভগবান সে পাপ পুরুষকে বলেন, যখন ত্রিভুবনে একাদশী তিথির আগমন ঘটবে তখন তুমি এই যে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে একাদশী তোমাকে বধ করতে পারবে না। তখন থেকেই ওই পাপ পুরুষ একাদশী তিথিতে রবি শস্য ও অন্নাদির মধ্যে অবস্থান করেন। আর যখনই আমরা একাদশী তিথিতে রবি শস্য এবং অন্নাদি গ্রহণ করি তখনই আমরা এসব পাপ গ্রহণ করি। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যারা একাদশীর দিন অন্ন ও রবি শস্য গ্রহণ করে তারা তাদের পিতামাতা এবং গুরু হত্যার পাপ গ্রহণ করে। একাদশীতে আমরা উপবাস থাকি। এখানে উপবাস মানে হচ্ছে নিকটে বাস, তথাপি একাদশীতে না খেয়ে থাকার চেয়ে নিকটে বাস তথা ভগবানের নিকটে বাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবশ্যই আমাদের শাস্ত্রীয় নিয়মগুলো মেনে একাদশী পালন করতে হবে। গঙ্গা স্নানে যেমন সকলের অধিকার আছে, তেমনি একাদশী পালনেও সবার অধিকার আছে। আমাদের একাদশীর দিন যে সকল রবি শস্য বর্জন করতে হবে সেগুলো হলো ধান, গম, ভুট্টা, আটা, ময়দা, সুজি এবং কি সরিষা, এমনকি সকল প্রকার ডালও বর্জন করতে হবে। 15 দিন পর পর অমাবস্যা হয়, আবার 15 দিন পর পর পূর্ণিমা হয়। তো প্রত্যেক পূর্ণিমা অথবা প্রত্যেক অমাবস্যা থেকে 11তম দিনটি হচ্ছে একাদশী তিথি। প্রতি মাসে একটি পূর্ণিমা এবং একটি অমাবস্যায় আমরা মোট 2টি একাদশী পাই। প্রতি মাসের অমাবস্যা এবং পূর্ণিমা মিলিয়ে 24টি একাদশী পাই। আবার অধি মাসে 2টি একাদশী পাই, মোট 26টি একাদশী। এখন প্রশ্ন হতে পারে, আমরা কারা কারা একাদশী করব, কোন বয়সের পর একাদশী করব? তো এখন বয়সের ক্ষেত্রে আমরা যখন ছোট থাকি, ছোট বাচ্চাকে তো বলতে পারি না যে একাদশী করতে। তো শাস্ত্র অনুযায়ী 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত ব্যক্তিকে একাদশী করতে বলা হয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, একাদশীতে কি খাবো কি খাবো না? তো যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ হয়তো মাঠে ঘাটে অনেক পরিশ্রম করে, আবার কেউ হয়তো এসি নিচে বসে থাকে, কেউ নির্জলা থাকবে, কেউ সজলা থাকবে, কেউ সফলা থাকবে, কেউ আবার পঞ্চ রবি শস্য বাদ দিয়ে সবকিছু গ্রহণ করবে। নির্জলা বলতে সে কোনো প্রকার জলও গ্রহণ করবে না, আর সজলা মানে সে শুধুমাত্র জল গ্রহণ করবে, আর সফলা বলতে সে শুধুমাত্র ফল গ্রহণ করবে। অনুকল্প বলতে পঞ্চ রবি শস্য ছাড়া যেসব সাত্ত্বিক খাবার রয়েছে ওই সব গ্রহণ করতে পারবে। তো যার যার অবস্থান অনুযায়ী সে একাদশী ব্রত পালন করবে। আরেকটা প্রশ্ন হতে পারে, একাদশী থাকতে হলে কি আগের দিন নিরামিষ খেতে হবে? তো সেক্ষেত্রে অবশ্যই নিরামিষ শুধু আগের দিন না, একাদশীর আগের দিন না, আমরা যদি চেষ্টা করি সারা বছর নিরামিষ খেতে তাহলে তার সবচেয়ে ভালো। আর যারা ভক্ত রয়েছেন তারা শুধুমাত্র নিরামিষে স্থিত নয়, তারা নিরামিষের ঊর্ধ্বে তথা প্রসাদী গ্রহণ করেন। আমাদেরও চেষ্টা করা উচিত প্রতিদিন অন্নব্যঞ্জন পাক করার পর ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা। আর আমরা যারা যারা নতুন একাদশী পালন করছি
তারা অবশ্যই চেষ্টা করব একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করা এবং বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করা। আর যত অনৈতিক কাজ আছে, যেসব কাজ যেরকম মিথ্যা বলা, মন্দ কাজ করা, গালিগালাজ করা, ওইগুলা একদমই বর্জন করা উচিত। আমরা যখন একাদশীতে দীর্ঘক্ষণ না খেয়ে থাকি তখন আমাদের যে সুস্থ কোষগুলা রয়েছে সেগুলো আমাদের যেই বিষাক্ত কোষ অথবা মৃত কোষগুলা রয়েছে সেগুলোকে খেয়ে ফেলে, তখন তা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়। একাদশীর পরের দিন সকালে আমরা পালন করি। পালন করার সময় অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। আর আপনাদের যদি একাদশী সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ।